আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে Facebook থেকে রিয়েল এস্টেট কোম্পানির জন্য কম খরচে লিড কালেকশন করতে পারেন। অ্যান্ড যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার বা কোনো রিয়েল এস্টেট কোম্পানির সাথে যুক্ত থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব কিভাবে প্রপার লিড কালেকশন করবেন, টার্গেটেড লিড কালেকশন করার জন্য টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট, টার্গেট অন এজ সিলেক্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ফেসবুক লিড কালেকশন ক্যাম্পেইন যখন রান করি, দেখা যাচ্ছে অনেক বেশি জ্যাঙ্ক লিড আসতেছে। অনেক বেশি জ্যাঙ্ক লিড আসার কারণে আমার প্রপার বা আমাদের টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারছি না, মানে সেল জেনারেট করতে পারতেছি না। আর সেল জেনারেট করার জন্য প্রপার লিড খুবই গুরুত্বপূর্ণ। আজকের আমরা ভিডিওতে দেখাবো কীভাবে প্রপার টার্গেটিং করবেন, প্রপার লিড কালেকশন করবেন এবং কস্ট কীভাবে কমানো যায় বা জ্যাঙ্কি লিড কীভাবে কমানো যায়, সেই বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব। তাহলে আপনি আসুন জানা শুরু করি। যেহেতু আমার অ্যাড ম্যানেজার ওপেন আছে, আমি ক্রিয়েট প্লাসে ক্লিক করলাম। ক্রিয়েট প্লাসে ক্লিক করার জন্য আমার সামনে অনেকগুলো অবজেক্টিভ আসছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। যেহেতু আমি লিড কালেকশন করবো, তাই আমি লিড সিলেক্ট করলাম। লিড সিলেক্ট করার পর আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আমি আমার মতো করে এই জায়গায় নেমগুলো সিলেক্ট করে নিচ্ছি। মিনিংফুল কিছু নেম দিয়েছি। ক্যাম্পেইন নেম, আমি যেহেতু বসুন্ধরা প্রজেক্টের জন্য লিড ক্যাম্পেইন রান করব, তাই আমি বিএ প্রজেক্ট লিড ক্যাম্পেইন একটা মিনিংফুল নেম দিয়ে রাখলাম। ক্যাম্পেইন অবজেক্টিভ লিড, ওটা থাকবে। ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট। ক্যাম্পেইন বাজেট, ফুল ক্যাম্পেইনের একটা বাজেট থাকবে। আমি ফুল ক্যাম্পেইনের বাজেট $20 দিয়েছি। আর অ্যাড সেট বাজেট, মানে একটি ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট হয়। আপনি চাইলে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি 4-5টা অ্যাড সেট দিতে পারেন। মনে করেন আপনি একটা অ্যাড সেটের আন্ডারে $10, একটা অ্যাড সেটের আন্ডারে $5, একটা অ্যাড সেটের আন্ডারে $20, আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমি একটা ক্যাম্পেইন রান করব, ক্যাম্পেইনে যদি একটা ক্যাম্পেইন একটা অ্যাড সেট থাকবে, তাই আমি ক্যাম্পেইন বাজেট $20 রাখলাম। আপনারা চাইলে আপনাদের মতো 30-50 আপনাদের টার্গেট বা আপনাদের রিকমেন্ড অনুযায়ী দিতে পারেন। আমি ডেইলি বাজেট $20 দিলাম। আপনারা চাইলে লাইফ টাইম বাজেট দিতে পারেন। ক্যাম্পেইন বেড স্ট্র্যাটেজি, কস্ট পার গোল। এই জায়গায় আমি সবসময় কস্ট পার গোল সিলেক্ট করার চেষ্টা করবেন। আপনি চাইলে হাইয়েস্ট ভলিউম দিতে পারেন, কিন্তু কস্ট পার গোল মানে হলো আমি একটা লিডের জন্য, যেহেতু আমি লিডে হান্টিং করব ফেসবুক লিড ক্যাম্পেইনের মাধ্যমে, তাই আমি কস্ট পার গোল মানে প্রতিটা লিডের জন্য আমি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করব। যে আমি ফেসবুকে বলে দিলাম যে আমার একটা লিডের জন্য উম তুমি আমার কাছ থেকে $2 নিবে, এর বেশি নিতে পারবে না। তখন ফেসবুকের অ্যালগরিদম কি করবে? সেই মতোই কাজ করবে। সে আমাকে একটা লিড দিবে, $2 সে নিবে। তখন আমার যে এলাকা থেকে ভালো লিড আসবে, সে কি করবে? বারবার ওই এলাকায় বা ওই এলাকার টার্গেটেড পিপল এর কাছে সে আমার অ্যাডটা বারবার শো করবে। ওই যে এলাকা থেকে বারবার ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। মানে ফেসবুকে আমি নির্ধারণ করে দিলাম যে আমাকে একটা লিডের জন্য তুমি সর্বোচ্চ $2 নিতে পারবে। এর বেশি আমি তোমাকে দিব না। এখন তুমি কি করবা দেখো। তখন ফেসবুক কি করবে? সেই $2ই নিবে প্রতি লিডের জন্য। যেহেতু একটা হাই ভ্যালু কোর্স, আমি এই জায়গায় $2 নিলাম। আপনারা চাইলে $3 দিতে পারেন বা আপনাদের টার্গেট অনুযায়ী আমি $2 সিলেক্ট করলাম। আমি যেহেতু রিলেশন কম্পারিজন, আমি $2 রাখবো। ওই জায়গায় যেহেতু আর কোনো কাজ নেই, আমি নেক্সট অপশনে গেলাম। তারপর মনে করেন এই যে কনভার্সন লোকেশন, আমি লিডগুলোকে কোথায় নিবো? আমার এই যে ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফরমে নিবো, না ওয়েবসাইটে নিবো, ওয়েবসাইটে এন্ড কল নিবো, ইনস্ট্যান্ট ফরম নিবো, মেসেঞ্জার, ইনস্ট্যান্ট ফরম অ্যান্ড মেসেঞ্জার উভয় নেওয়া যাবে। মনে করেন আপনার লিডটা ইনস্ট্যান্ট ফরম, মানে ইনস্ট্যান্ট ফরমে সাবমিট করার পরে এই লিডটা আবার মেসেঞ্জারে যাবে। মেসেঞ্জার থেকে ওনার সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন বা ফোন কল করতে পারেন। তারপর ইনস্টাগ্রামে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে নিতে পারেন বা ফোন কলে নিতে পারেন। আমি এটা ইনস্ট্যান্ট ফরমে রাখবো। আমি এটাকে ইনস্ট্যান্ট ফরম সিলেক্ট করলাম। তারপর এভাবে পেজ সিলেক্ট থাকবে ইয়ানজেট প্রপার্টিস লিমিটেড। কস্ট পার রেজাল্ট গোল, মানে প্রতিটা লিডের জন্য সে আমার কাছে সর্বোচ্চ সে $2 নিবে। আমি তাহলে মানে ওটাই বলে দিলাম আরকি যে ফেসবুক তুমি আমাকে লিড দেবা, ঠিক আছে লিড দেও। কিন্তু তুমি আমার কাছ থেকে $2 বেশি নিতে পারবে না। প্রতি লিডের জন্য তুমি আমার কাছ থেকে সর্বোচ্চ $2 নিতে পারবা। তখন সে কি করবে? সেই মতোই সে কাজ করবে। ফেসবুক অ্যালগরিদম মানে সেই মতোই কাজ করবে। অনেক সময় দেখা যায় $1 দিলে দেখা যায় অ্যাডটা রান হচ্ছে না। অনেক সময় নিয়ে নিচ্ছে। তাই আমি ফেসবুকে আমি $2 এভারেজ দিয়ে দিলাম যে আমার প্রতি লিডের জন্য তুমি সর্বোচ্চ $2 নিতে পারবা। তুমি $2 নেও, তুমি আমাকে যত খুশি তত লিড দিও, সমস্যা নেই। $2 নিতে পারবা। তখন আমি এই যে অ্যাড স্পেন্ডিং লিমিটেড, এটা আমাদের দরকার নাই। সেনে টাইম শিডিউল এটা আজকে আজকে এটা রান হবে, এত তারিখ থেকে রান হবে, এত তারিখ পর্যন্ত চলবে। আমি এটা দিয়ে রাখলাম। বাজেট, শিডিউল এটাও দরকার নাই। অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন, আমি এই জায়গায় ঢাকা লোকেশন দিয়ে রাখলাম। আপনি চাইলে এই জায়গা সিলেট দিতে পারেন, রংপুর দিতে পারেন, বরিশাল দিতে পারেন, খুলনা দিতে পারেন। মানে আপনার মতো চট্টগ্রাম দিতে পারেন, সমস্যা নাই।
আমি ওই জায়গায় ঢাকায় রাখলাম। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুধু ছিল ঢাকা এরিয়াতে তার অ্যাডটা চলবে। তাই আমি ওই জায়গায় ঢাকায় সিলেক্ট করে রাখলাম। মিনিমাম এজ এই জায়গা ২৫, সর্বোচ্চ ২৫ এই মিনিমাম ২৫ আছে, ২৫ সিলেক্ট করে রাখলাম। তারপর ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওইটাই থাকবে, সমস্যা নাই। তারপর ২-১ টা মিসিং হয়ে গেছে। তারপরে যে সাজেস্ট, তারপর এইজ, এইজ খুবই গুরুত্বপূর্ণ। রিয়েল এস্টেট লিড জেনারেশনের জন্য এইজ খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর। আমি যতগুলা লিড ক্যাম্পেইন, যতগুলো কোম্পানির জন্য Facebook লিড ক্যাম্পেইন রান করেছি, তার মধ্যে আমি সবচেয়ে বেস্ট রেজাল্ট পেয়েছি ৩৫ থেকে ৬০ ওই এইজে। আমি রিকমেন্ড করব যে আপনারা ওই এইজে একটা ওই এইজ যে রেঞ্জের মধ্যে একটা ক্যাম্পেইন রান করে রেজাল্টটা দেখতে পারেন। ডিটেইলস টার্গেটিং আমি এটা গুরুত্বপূর্ণ ডিটেইলস টার্গেটিং কিছু সিলেক্ট করেছি। আমি এই টার্গেটিং গুলা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সেই টার্গেটিং গুলা দিয়ে একটা রিয়েল এস্টেট ক্যাম্পেইন রান করবেন। ইনশাআল্লাহ বেটার রেজাল্ট পাবেন। হুম, আমি যে টার্গেটিং গুলা করেছি, আপনি চাইলে আমি যেহেতু এক ডাকার জন্য শুধু এড রান করব, তাই আমি ডিটেইলস আর বেশি টার্গেটিং করি নাই। আপনারা চাইলে আরো অনেক বেশি টার্গেটিং করতে পারেন। সেই রিলেটেড হাই ভ্যালু কোডস মানে যারা রিয়েল এস্টেট কোম্পানিসে অনেক দামি একটা পণ্য মানে হাই ভ্যালু গুডস মানে কারা কিনতে পারে ওইটা। মানে যাদের অনেক টাকা-পয়সা আছে, অনেক ধনী ব্যক্তি তারাই হয়তো সম্ভ্রান্ত ব্যক্তি তারাই হয়তো অ্যাপার্টমেন্টে নিবে। মানে তাদেরকে টার্গেটে রাখার চেষ্টা করবেন। সবসময় তাদেরকে টার্গেটে রেখেই কাজ করার চেষ্টা করবেন। তারপর হইলো আপনার ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম অল ডিভাইস মোবাইল এবং ডেস্কটপ ২ টাতে চলবে। প্ল্যাটফর্ম আমার অ্যাডটা শুধু প্ল্যাটফর্ম। আপনি চাইলে প্ল্যাটফর্ম আরো চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমার অ্যাডটা শুধু ফেসবুকে চলবে, তাই আমি ফেসবুক দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, মেসেঞ্জার দিতে পারেন, অডিয়েন্স নেটওয়ার্ক, থ্রেডস আপনি দিতে পারেন। আমি অনেক বাকিগুলা সিলেক্ট করলাম না। আমি শুধু আমার অ্যাডটা শুধু ফেসবুকে চলবে। তাই আমি ফেসবুক সিলেক্ট করলাম। ফেসবুক সিলেক্ট করার পর আপনার অ্যাডটা কি স্কিপেবল অ্যাড ইনক্লুডেড হবে মানে ভিডিও চলার সময় যে অ্যাড আসে ওটা চাইলে আপনি দিতে পারেন। আমি এটা ইনক্লুড করে দিলাম। হ্যাঁ, আপনার পছন্দ মতো আপনি চাইলে রাখতেও পারেন অথবা উম নাও রাখতে পারেন। তারপর আমি নেক্সট অপশনে গেলাম। নেক্সট অপশনে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। নেক্সট অপশনে আমি আসার পরে সিঙ্গেল ইমেজ অ্যান্ড ভিডিও ফেসবুক সবসময় রিকমেন্ড করে যে আপনার প্রোডাক্টটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করুন। সুন্দরভাবে প্রেজেন্টেশন করার মাধ্যমে বেটার রেজাল্ট আসে। মানে খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রোডাক্টটা মানে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করাটাই হলো মানে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ভিডিও ছাড়া আসলে ইমেজ দিয়ে সেভাবে উপস্থাপন করা যায় না। তাই আমি রিকমেন্ড করব যে আপনি রিয়েল এস্টেট যেহেতু কোম্পানি ওই জায়গায় একটা 3D ভিডিও দেওয়ার চেষ্টা করেন। মানে একটা ডোর শট নেন, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ মানে সুন্দরভাবে আপনার প্রজেক্টের আশেপাশে কি ফিচার আছে ওই জায়গায় একটু হালকা রাখার চেষ্টা করবেন। ভিডিওটা অবশ্যই ৩০ থেকে ৪৫ সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন। উম ওই সেকেন্ডের ভিতরে হবে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবেন। মানে ক্লায়েন্টকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করবেন। মানে ভিডিও খুবই বেটার। রিয়েল এস্টেট কোম্পানির জন্য আমি যতগুলো এড রান করেছি এই যাবৎ পর্যন্ত মানে ভিডিওই আসলে অনেক বেটার রেজাল্ট দিয়েছে। ইমেজ থেকে আসলে তেমন একটা রেজাল্ট আসে না। তাই আমি রিকমেন্ড করব যে আপনারা আসলে রিয়েল এস্টেট কোম্পানি লিড অ্যাড রান করার জন্য আপনারা ভিডিও রাখার চেষ্টা করবেন। মানে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। তারপর আসি আমরা লিড ফর্ম আসলে খুবই গুরুত্বপূর্ণ। লিড ফর্মটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমি একটা লিড ফর্ম ক্রিয়েট করেছি বসুন্ধরা ৩ টে প্রজেক্ট আমার ক্লায়েন্টের যেহেতু ৩ টে প্রজেক্টের এড চলবে, আমি তাই বসুন্ধরা ৩ টে প্রজেক্টের জন্য একটা নেট ফর্ম ক্রিয়েট করেছি। লিড ফর্মটা একটু দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, হুইচ প্রজেক্ট আর ইউ ইন্টারেস্টেড ইন? মানে আপনার ৩ কাটা, ৪ কাটা, ৫ কাটা প্রজেক্ট আছে। আপনি কোন প্রজেক্টে ইন্টারেস্টেড হতে যাচ্ছেন? মানে আসলেও দেখা যায় অনেকগুলো কোয়েশ্চেন করা থাকলে মানে জ্যাঙ্ক লিডটা ওই জায়গায় একটু কমে। মানে অনেকেই আছে যে না বুঝেও লিড দিয়ে দিচ্ছে। মানে তারা হয়তো ১ টা ২ টা ফিল আপ করার পর হয়তো ৩ টা ফিল আপ করবে না। মানে তারা ব্যাক চলে আসবে। তার মানে দেখা যাচ্ছে যে মানে জ্যাঙ্ক লিডটা অনেকটা কমে যাচ্ছে। মানে ও সেই জায়গায় সিলেক্ট করতে পারবে। নেক্সট যেটা করবে আমি ক্লায়েন্টের কাছ থেকে কিছু তথ্য নিবো। মানে ক্লায়েন্টের কিছু তথ্য নিবো। ক্লায়েন্টের নাম নিবো, ফোন নাম্বার নিবো, ইমেইল নিবো, স্টেট অ্যাড্রেস নিবো, উম জব টাইটেল উনি কোথায় জব করে, কোম্পানি নেম নিবো। তারপর দেখা যায় উনি এই লিডটা সাবমিট করে দিবে। সাবমিট করতে পারবে। লিড সাবমিট করার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আপনি যে লিডগুলো প্রতিদিন যে লিডগুলো আসবে আপনার, সেই লিডগুলো আপনাকে একটু সেগমেন্ট করে দিতে হবে। মানে ফেসবুকে যেহেতু মেশিন লার্নিং তাকে বুঝাতে হবে যে আমার লিডের কোয়ালিটি কিরকম আসতেছে, জেন্ক লিড কিরকম আসছে, কোয়ালিফাইড লিড কতগুলো আসছে, কতগুলা লিড কনভার্ট হইছে। মানে তাকে বুঝাতে হবে। তখন তাকে আপনি বুঝাতে পারবেন তখন সে আপনাকে বেটার রেজাল্ট দেওয়ার জন্য কাজ করবে। আর এই লিডগুলা কোয়ালিফাইড
নাকি নট কোয়ালিফাইড, কনভার্ট তাকে না বোঝালে সে বুঝবে না। সে তো মনে করবে যে আমাকে লিড দিয়ে যাচ্ছে, আমি লিড পেয়ে যাচ্ছি। এমনি সে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, লিড দিচ্ছে, টাকা নিচ্ছে। কিন্তু তাকে এটা বোঝাতে হবে যে তুমি যে আমাকে লিড দিচ্ছ আসলে এগুলো লিডগুলা ভালো লিড নয়। জ্যাঙ্ক লিড এতগুলা জ্যাঙ্ক লিড আসতেছে। মানে আসলেও আমার কাছে তুমি টাকা নিচ্ছ, তুমি জ্যাঙ্ক লিড দিচ্ছ। তখন সে কি করবে? সে প্রপার যে টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড অডিয়েন্স তখন সে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবে। আর লিডগুলো সেগমেন্ট করার জন্য আপনি লিড সেন্টারে যাবেন। লিড সেন্টারে যাওয়ার পরে যে আমাদের এদিকে দেখতে পাচ্ছেন লিডগুলো দেখতে পাচ্ছেন যে ইনটেক সাথে কতগুলো ইনটেক লিড আছে। ইন প্রগ্রেস, তারপর কোয়ালিফাইড, কনভার্ট, নট কোয়ালিফাইড। তখন আমি মনে করেন এই যে লিডগুলো যে ১ম যে লিডটা দেখতে পাচ্ছেন যে ওয়াশিক চৌধুরী লিডটা মনে হলো যে আমার কাছে কোনো কথা বলে উনার সাথে বা লিড দেখে মনে হলো এই লিডটা কোয়ালিফাইড। তখন আমি কি করব? এটাকে আমি কোয়ালিফাইড এ রাখবো। তখন যে মোহাম্মদ মোহাম্মদ কি তা মোহাম্মদ তাসিনের লিডটা মনে হলো জাস্ট ওইটা ভ্যালুয়েবল লিড না, নট কোয়ালিফাইড। তখন এটাকে আমি কি করব? ওইটাকে আমি নট কোয়ালিফাইড এ পাঠিয়ে দেব। সাপিরা হোসেন সাপিরা হোসেনের লিডটা মনে হলো যে উনি কনভার্ট হয়েছে। উনি আমাদের ভিজিট করবে বা সাইডে অফিসে আসবে। উনি অ্যাপার্টমেন্ট ভিজিট করবে। তখন ওইটা মনে হয় কনভার্ট এ রাখতে পারেন। তখন ফেসবুক কি করবে? বুঝতে পারবে যে এই লিডগুলা ফেসবুক বুঝতে পারবে যে এই লিডগুলো খুবই ভালো। তারা কনভার্ট হয়েছে। মানে এই রিলেটেড ক্লায়েন্ট বা অডিয়েন্সের নিকটে আপনার লিড এডটাকে পৌঁছানোর সে চেষ্টা করবে যাতে সে আপনি বেটার রেজাল্ট পান। কোয়ালিফাইড লিড মানে লিডগুলো কোয়ালিফাইড তখন তাদের দিকে ফোকাস করবে যে কোয়ালিফাইড লিড রিলেটেড এড যারা আছে তাদের কাছে নিতে পারবে। আর এই যে নট কোয়ালিফাইড তাদেরকে সবসময় এমনি মানে একটু বয়কট করার চেষ্টা করবে। তাদের কাছ থেকে যেন এডটা শো না করে তা সেরকম চেষ্টা করবে। দেখা যাচ্ছে আপনার এড কস্টিং আমরা $2 দিয়েছি কস্ট পার লিড। দেখা যায় অনেক সময় এর থেকেও কমেও সে আপনাকে লিড দিচ্ছে। উম তাই আমি বলব যে রিয়াল এস্টেট কোম্পানির জন্য আসলে প্রপার টার্গেটিং, এজ টার্গেটিং, তারপর এরিয়া টার্গেটিং, তারপর থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার লিড সেগমেন্ট করা। কারণ ফেসবুককে আপনাকে বোঝাতে হবে। ফেসবুক আপনাকে অনেক লিড দিবে। আপনি লিড চাবেন, ফেসবুক অনেক লিড দিবে। কিন্তু লিডগুলোকে আপনাকে সেগমেন্ট করে বুঝাতে হবে যে তুমি যে আমাকে লিড দিচ্ছ, এতগুলা লিডের মধ্যে এতগুলা নট কোয়ালিফাইড, এতগুলা কোয়ালিফাইড, এতগুলা কনভার্ট হয়েছে। তখন কি করবে? ফেসবুক অ্যালগরিদম আপনার জন্য আরেকটু বেটার রেজাল্টের জন্য কাজ করবে। ইনশাআল্লাহ